প্রাচীন ভারতের পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় মেঘাথিনিসের বিবরণে। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা ধারণাটি যার মস্তিষ্কে প্রসূত মহাত্মা গান্ধী গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা বলে পৌর ব্যবস্থা। পঞ্চায়েতের রাজ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাগাল্যান্ডে। পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্যের জনগণের দ্বারা নির্বাচিত হন? 3 জন। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। কলকাতা মেয়রকে আখ্যা দেওয়া হয় কলকাতা মহানাগরিক। পৌর কথার অর্থ হলো ওয়ার্ড। বর্তমানে পৌরসভা সদস্যদের বলা হয় কাউন্সিলর। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা 118টি। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পশ্চিমবঙ্গের বড় শহরাঞ্চলের জন্য গঠিত হয় পৌর নিগম। কলকাতা কর্পোরেশনের পদপ্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 21 বছর। গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দ্বারা। গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগ পত্র পেশ করেন বিডিওর কাছে। গ্রাম পঞ্চায়েতের বাজেট অনুমোদন করে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন বিডিও। পূর্বে পঞ্চায়েত সমিতির নাম ছিল আঞ্চলিক পরিষদ। জেলা পরিষদের প্রধান হলেন সভাধিপতি। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হলেন ডিএম। স্বায়ত্তশাসনের ইতিহাসে পাওয়া যায় যে প্রাচীন গ্রন্থে অর্থশাস্ত্র গ্রাম পঞ্চায়েত গঠিত হয় 30 জন সদস্য নিয়ে। পৌরসভায় মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের 1/2 অংশ। পঞ্চায়েতের কতগুলি রাজি না থাকলে সদস্য পদ বাতিল হয় পরপর 3টি। জেলা পরিষদের কার্যকাল বাড়ানো যায় 6 মাস। কলকাতা কর্পোরেশনের প্রধান বলা হয় মেয়র। পৌরসভার প্রধান কার্যনির্বাহী হলেন চেয়ারম্যান। কলকাতা কর্পোরেশনের বর্তমান ওয়ার্ডের সংখ্যা 144টি। মেয়রের ভূমিকার সঙ্গে তুলনা করা যায় মুখ্যমন্ত্রীর ভূমিকার। কাউন্সিলর পদপ্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে 21 বছর। বিভাগীয় কমিশনারদের নিয়োগ করেন মুখ্য সচিব। পশ্চিমবঙ্গের পৌরসভা পরিচালিত হয় যে আইন অনুসারে 1993 খ্রিস্টাব্দের আইন। পশ্চিমবঙ্গে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1978 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গ পৌর বিল পাস হয় 1993 খ্রিস্টাব্দে। পৌরসভার সদস্য সংখ্যা হল 9 থেকে 30 জন সদস্য। কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হল স্ব-পরিষদ মেয়র। পশ্চিমবঙ্গে বিভাগের সংখ্যা হল 5টি। পশ্চিমবঙ্গে প্রতিটি বিভাগের দায়িত্বে আছেন বিভাগীয় কমিশনার। ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হল 5 জন। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 খ্রিস্টাব্দে। জেলা প্রশাসনের দায়িত্বে আছেন জেলা শাসক। পৌরসভায় সদস্যদের কার্যকাল হল 5 বছর। মেয়াদ শেষ হওয়ার আগে পৌরসভা ভেঙে দিতে পারেন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মোট পৌর কর্পোরেশনের সংখ্যা 7টি। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির শ্রেণীর সংখ্যা 5টি। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী 3 ভাগে বিভক্ত। 74তম সংবিধান সংশোধনী আইন পাস হয় 1992 খ্রিস্টাব্দে। পৌর ও পঞ্চায়েত নির্বাচনের ভোটাধিকার লাভের বয়স হল 18 বছর। পশ্চিমবঙ্গের যে জেলাতে জেলা পরিষদ নেই দার্জিলিং। ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধন হয় 1992 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়? 73তম। কলকাতা কর্পোরেশন গড়ে ওঠে 1727 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানের গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে 40 নম্বর ধারায়। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 খ্রিস্টাব্দে। বলবন্তরায় কমিটি গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। বলবন্তরায় কমিটি পঞ্চায়েতের ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করে 1957 খ্রিস্টাব্দে। পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বেশ কিছু মূল্যবান সুপারিশ করে বলবন্তরায় মেহতা কমিটি। পশ্চিমবঙ্গের 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা হয় 1963 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয় 1958 খ্রিস্টাব্দে। সংবিধানের 73তম সংশোধনী আইন কার্যকর হয় 1993 খ্রিস্টাব্দে। সংবিধানের 74তম সংশোধন হয় 1993। জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় 1958 খ্রিস্টাব্দে। রাজ্য সরকার সর্বাধিক কতদিন কলকাতা কর্পোরেশনকে বরখাস্ত করতে পারে? 18 মাস। 1882 খ্রিস্টাব্দে ভারতের পৌর শাসন ব্যবস্থা যাত্রা শুরু হয় লর্ড রিপন। আধুনিক ভারত পৌর শাসন ব্যবস্থা যাত্রা শুরু হয় 1882 খ্রিস্টাব্দে। গ্রাম সংসদের সভায় কোরমের জন্য সদস্যদের উপস্থিত প্রয়োজন 1/10 অংশ। বর্তমানে কলকাতা কর্পোরেশনের সব পরিষদ মেয়র এর সদস্য সংখ্যা হল 14 জন।